স্টার্ট করি। আহ, আপনাদের সবাইকে আহ, আপনাদের যে লেকচার প্ল্যান ছিল সেই লেকচার প্ল্যানের ভার্ব ক্লাস ক্লাস নাম্বার 6-এ সবাইকে স্বাগতম ইংলিশ সেভেনের পক্ষ থেকে। আজকে উম, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস, ভার্বের ফাইনাল অংশে অংশের। সো সবাই মনোযোগী হবেন এবং আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর খাতা এবং কলম নিয়ে নোট ডাউন করবেন। সো আবারও বলছি যে আপনার যে শিট থাকবে সেই শিটে 100% মানে ইনফরমেশন আপনি পাবেন না। সো কিছু কিছু বিষয় যে টার্ম আপনাকে লিখা লাগবে এবং আশা করি সেগুলা অবশ্যই কি করবেন, নোট ডাউন করবেন। তো একজন আমাকে বলবেন যে আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে এবং আহ, আমি যে স্ক্রিন শেয়ার করছি সেটা দেখা যাচ্ছে। একজন নিশ্চিত করবেন। শোনা যায়? মানে আমার হচ্ছে কথা শোনা যায় এবং স্ক্রিন কি শেয়ার হয়েছে? তানজিম, তাসকিয়া, বর্ষা। হ্যাঁ, হয়েছে। ওকে। যারা জয়েন হয়েছেন তারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা সবাই বলবেন। তুলি। ওকে, আশা করি সবাই শুনছে। আর আমাদের যে ফার্স্ট ক্লাস ছিল সেই ক্লাসের অংশে অনেকেই আজকে নতুন জয়েন হয়েছে। সো ফার্স্টের অংশে যেটা আমি একটু জাস্ট একটু টাচ দিয়ে যাব। দেখেন, ভার্ব ডিটেলস এর প্রথম যে ক্লাস ছিল সেই ক্লাসে কিন্তু বলা হয়েছিল যে ভার্ব আসলে কি এবং আসলে ভার্বের যে ক্লাসিফিকেশন রয়েছিল তার আহ, কিছু অংশ আপনাদেরকে দেখানো হয়েছিল। অন্তত চারটা যে মেজর ছিল সেই মেজরের তিনটা পার্ট নিয়ে কথা বলা হয়েছিল। তো আজকে বাকি অংশ নিয়ে কথা হবে। তার আগে সেই তিনটা অংশ সম্পর্কে আপনাদেরকে একটু আহ, জানানোর চেষ্টা করব। তো ভার্ব বিষয়ে বলা হয়েছিল যে হচ্ছে কোনো শব্দ দ্বারা যখন কোনো কাজ করা বা হওয়া বোঝাবে, দ্যাটস মিন সেটা ভার্ব। সো এই ভার্ব আবার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সেন্টেন্সের ক্ষেত্রে। উইদাউট ভার্ব কোনো সেন্টেন্স ফর্মড হবে না। সো এইটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। আর এখানে কাইন্ডস অফ ভার্বের ভেতরে আমি বলেছিলাম যে দেয়ার আর ফোর কাইন্ডস অফ ভার্ব। নাম্বার ওয়ান প্রিন্সিপাল, নাম্বার টু অক্সিলারি, নাম্বার থ্রি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, অ্যান্ড ফোর নাম্বার ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্ব। আমাদের গতদিন প্রিন্সিপাল, অক্সিলারি এবং মডাল অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলা হয়েছিল, রাইট? আজকে ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্ক থেকেই স্টার্ট হবে এবং বাকি অর্ডার যে আমি আলাদাভাবে সাজিয়েছি ভার্বগুলো সেগুলো দেখাবো। তো ফার্স্টলি আমি যে কথা বলেছিলাম মেজর টু পয়েন্ট অফ ক্যাটাগরিজ মানে ভার্বের। সো সেইখানে প্রিন্সিপাল ভার্ব নিয়ে কথা বলেছিলাম। প্রিন্সিপাল বলেছিলাম যে যেটা স্বাধীনভাবে কারো সাহায্য ব্যতীত অর্থ দিবে সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। এটাকে আমি শর্ট ফর্মে বলে বুঝিয়েছিলাম যে হচ্ছে মিনিংফুল কোনো ভার্ব। মিনিংফুল ভার্ব হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। সো কোনো ভার্ব যখন অর্থপূর্ণ হবে দ্যাটস মিন সেটা প্রিন্সিপাল ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্বের ভেতরে ক্লাসিফিকেশন রয়েছে। প্রিন্সিপাল ভার্ব আবার হচ্ছে দুই প্রকার, রাইট? তো প্রিন্সিপাল ভার্বের মধ্যে দুই প্রকার কি কি একজন বলবেন। তুলি বলেন যে কি কি ছিল। তুলি, শুনছেন আমাকে? আমি তো ক্লাস করছিলাম না, একটু সময় জয়েন আসলাম। ওকে, ঠিক আছে। আপনি নতুন ভাবে জাস্ট আমাদের যে ভিডিও দেওয়া আছে পেজে গিয়ে আপনি সেই ভিডিওটা দেখে নেবেন। সো যেটা ওকে। বলছিলাম আমি শর্ট টিক্সে একটু দেখিয়ে দিচ্ছি। জয়া বলবেন যে প্রিন্সিপাল ভার্ব কয়টা ছিল বলেন তো। দুইটা। দুইটা, কি কি? ট্রানজেটিভ ভার্ব আর ইনট্রানজেটিভ ভার্ব। তাসকিয়া, আমাকে শুনছেন? তাসকিয়া, হ্যাঁ, শোনা যাচ্ছে। ট্রানজিটিভ ভার্ব কি বলেছিলাম মনে আছে বলেন তো? ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্ব এর অবজেক্ট আছে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট আছে। অবজেক্টের ক্ষেত্রে একটা দুইটা কি হতে পারে, একের অধিক কি হতে পারে? অবজেক্ট থাকতে পারে।
হ্যাঁ, অবজেক্ট থাকবে, এক বা একার অধিক থাকবে। আচ্ছা ঠিক আছে। ট্রানজিটিভ ভার্ব তার মানে আপনারা যারা নতুন আজকে মানে আবার ক্লাস করছেন, মিস করছেন গতদিন, তারা আরেকবার আমি রিপিট করছি, সেটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব যেটা সেটা হচ্ছে কি করবে, সেই ভার্বের অবজেক্ট থাকবে। তো যে ভার্বের অবজেক্ট রয়েছে সেটা ট্রানজিটিভ ভার্ব, লিখে ফেলেন যারা নতুন, এবং যারা প্রিভিয়াস ক্লাস করছেন তারা একটু মনোযোগ দিয়ে আবার রিভিশনের তাগিদে কি একটু নজর দিবেন। সো ট্রানজিটিভ ভার্ব যেটা সেটা হচ্ছে কি করবে, তার কি থাকবে, তুলি বলবেন তার কি থাকবে। অবশ্যই অবজেক্ট থাকবে। অবজেক্ট থাকবে। অবজেক্ট থাকবে। বর্ষা, আমাকে শুনতে পাচ্ছেন? বর্ষা, বর্ষা আপনি ক্লাসে আছেন? আই থিংক সে ক্লাসে নেই। সো জয়া বলবেন যে ইনট্রানজিটিভ ভার্বটা কি, বলেন। যে ভার্বের অবজেক্ট থাকে না ওটাই ইনট্রানজিটিভ হ্যাঁ, যে ভার্ব। ভার্বের অবজেক্ট থাকে না, রাইট, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো একটু উদাহরণের দিকে যাই। ট্রানজিটিভ ভার্বের উদাহরণ হচ্ছে যে শি রিডস দি বুক। সো এখানে রিড একটা ভার্ব, যে ভার্বের অবজেক্ট কি, দি বুক। সো ভার্বের অবজেক্ট যখন আপনি পাবেন তখন সেটা ট্রানজিটিভ ভার্ব। আবার ইনট্রানজিটিভ ভার্ব যেটার কি থাকবে না, কোনো অবজেক্ট থাকবে না, যে শি রিডস, সে পড়ে, বাট এর কোনো অবজেক্ট নাই। সো রিডের যখন অবজেক্ট আছে তখন সেটা ট্রানজিটিভ। রিডের যখন আবার তো মানে ভার্বের যখন অবজেক্ট নেই তখন সেটা ইনট্রানজিটিভ ভার্ব। সিট ডাউন হেয়ার। তারপর দি বার্ডস আর ফ্লাইং, অবজেক্ট নেই। এখন অবজেক্ট আপনি কিভাবে বের করবেন, ভার্বকে যখন আপনি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করবেন, মেজরিটি সময় আপনি অবজেক্ট পেয়ে যাবেন। সো ভার্বকে আপনি প্রশ্ন করতে পারেন কি এবং কাকে দিয়ে, তখন আপনি কি অবজেক্টটা তারা হচ্ছে রেফার করবে। সো যখন কি এবং কাকে দিয়ে প্রশ্ন করবেন তখন কিন্তু আপনি অবজেক্টটা পেয়ে যাবেন। সো যখন পাবেন তখন ট্রানজিটিভ, যখন পাবেন না তখন ইনট্রানজিটিভ। এখন এই দুইটাই কিন্তু প্রিন্সিপাল ভার্বের মধ্যে পড়ে। কেন পড়ে? কারণ প্রিন্সিপাল ভার্ব স্বাধীনভাবে কি করবে, অর্থ দিবে। অর্থাৎ যে ভার্ব স্বাধীনভাবে অর্থ দেয় সেই ভার্বই হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। সেই প্রিন্সিপাল ভার্বই দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, রাইট। এবার পরবর্তীতে আমরা বলেছিলাম অক্সিলারি ভার্ব সম্পর্কে, নাম্বার 2 হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখানে একজন বলবেন যে এটা কি অর্থপূর্ণ না অর্থ মানে বিহীন, বলেন তো একজন আপনাদের মধ্যে। অক্সিলারি ভার্ব কি অর্থ দিবে? না। না। অর্থ দিবে না, রাইট। সো অক্সিলারি ভার্ব কিন্তু আবার অর্থ দিবে না। প্রিন্সিপাল ভার্বের বিপরীত অক্সিলারি ভার্ব। আবার ট্রানজিটিভ ভার্ব এর বিপরীত ইনট্রানজিটিভ ভার্ব। আর ওই দুইটাই কি প্রিন্সিপাল ভার্বের মধ্যে পড়ে, কারণ ওই দুইটা ভার্বই কি দেয়, অর্থ দেয়, মিনিংফুল। অর্থাৎ ভার্ব যেহেতু মিনিংফুল সেহেতু তারা কি প্রিন্সিপাল ভার্ব। এইবার অক্সিলারি ভার্ব যেটাকে আমরা অপোজিট নামে ডাকি হচ্ছে কি, হেল্পিং ভার্ব, রাইট। সো হেল্পিং ভার্বের ক্ষেত্রে আবার ডিফারেন্ট প্রিন্সিপাল ভার্বের। প্রিন্সিপাল ভার্বটা অর্থপূর্ণ, মিনিংফুল। এক্ষেত্রে আবার এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা কি, মিনিংলেস। সো এই যে ভার্বে কোনো মিনিং দিবে না, অর্থ দিবে না, সে ভার্ব আবার কি, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। সো এই হেল্পিং ভার্বের কাজ হচ্ছে ওই যে প্রিন্সিপাল ভার্ব, যে ভার্ব অর্থ দেয়, ওই ভার্বকে কি করা, হেল্প করা। হেল্পিং ভার্ব মানে হেল্প করা। তো অক্সিলারি ভার্ব কি করবে, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে, রাইট। আমরা উদাহরণ হিসেবে বলছি যে হি ইজ সিঙ্গিং এ সং। এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইট। এটাকে আমরা বলেছি অক্সিলারি ভার্ব। সো এখানে ইজটা অক্সিলারি ভার্ব, আর সিঙ্গিং এটা কিন্তু মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। সিঙ্গিং দ্বারা বোঝাচ্ছে সে গান গাচ্ছে, গাচ্ছে, রাইট, গাচ্ছে। তাহলে এটা কিন্তু অর্থ দিচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে এটা কি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আর ইজটা কি, অক্সিলারি ভার্ব। আর ইজের এখানে কিন্তু কোনো মিনিং নেই। এখানে ইজের কোনো মিনিং আছে, কোনো মিনিং নেই। না। অক্সিলারি ভার্ব প্রসঙ্গে আপনাদের আরেকটা কথা বলা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব প্রসঙ্গে আরো 3টা ইনফরমেশন ছিল। সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আসলে কিভাবে চিনবেন, এটা মিসিং হয়েছে। গতদিনের ক্লাসে বলেছিলাম যে প্রথম নাম্বার একজনা বলবেন, তাসকিয়া বলবেন যে কোন 3টা জিনিস দেখে মানে আপনি গাছ করবেন যেটা প্রিন্সিপাল ভার্ব, বলেন। যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে। রাইট, ওকে। 2 নাম্বার, তারপর তারপর আর জানি না, কেন গতকাল মনে নাই। ক্লাস ছিলেন না আপনি?
হ্যাঁ, ছিলাম তো। কোনো বাক্যে একটা মাত্র ভার্ব থাকলে তবে সেটা কি হবে? প্রিন্সিপাল ভার্ব হবে। গতদিন প্রিন্সিপাল। বলেছিলাম যে এই যে রিডস, এই বাক্যে তো একটা মাত্র ভার্ব আছে, শি রিডস দি বুক। একটা মাত্র ভার্ব থাকলে সেটা কি হবে? রাইট, সেটা হচ্ছে কি হবে? প্রিন্সিপাল ভার্ব হবে। আর এখন কথা হচ্ছে যে ভাই, এস বাই এস যুক্ত, এই যে শি রিডস, এস বাই এস যুক্ত থাকলেও সেটা কি? প্রিন্সিপাল ভার্ব। আবার একটা কথা বলেছিলাম যে হচ্ছে যখন হচ্ছে কি থাকবে বলেন তো, যখন হচ্ছে উম, যখন হচ্ছে অক্সিলারি অক্সিলারি ভার্বের ভার্বের পরে পরে মেইন ভার্ব বসবে বা প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব। ভার্ব বসবে। এই কথাটা বলছিলাম না? যেমন শি ইজ সিঙ্গিং, হ্যাঁ, এখানে ইজটা অক্সিলারি ভার্ব, আর সিঙ্গিংটা কি? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। সো এখানে বোঝাই যাচ্ছে যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, সেই অক্সিলারি ভার্বের পরে কি হয়েছে? মেইন ভার্ব বসছে। সো এই তিনটা ক্ষেত্রে বাক্যে একটা মাত্র ভার্ব থাকলে সেটা কি হবে? প্রিন্সিপাল ভার্ব। 2 নাম্বার, যে আপনার হচ্ছে এস বাই এস যুক্ত থাকবে। 3 নাম্বার, ভার্বের সাথে অক্সিলারি ভার্বের পরের যে ভার্বটা হবে সে ভার্বটা কি হবে? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল। হচ্ছে 3 ভাবে চেনা যায় প্রিন্সিপাল ভার্ব। যেটা মিসিং ছিল বলে আবার রিপিট করলাম। আর অক্সিলারি ভার্ব প্রসঙ্গে যেটা আবারও বলছি যে অক্সিলারি ভার্ব সেই মেইন ভার্বকে কি করবে? সাহায্য করবে। সো এখানে উদাহরণ হিসেবে এই যে ইজ, এটা কিন্তু অক্সিলারি ভার্ব। সো ইজ এর পরে আমি আগেই বলেছি প্রিন্সিপাল ভার্বে ইজ এর পরে ইজ একটা অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব হিসেবে আপনি কি চিনবেন? আগে তো অক্সিলারি ভার্ব চিনা লাগবে, কি কি অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব বসে, এটা বুঝলেন। এখন অক্সিলারি ভার্ব আসেন দেখা যায়। দেয়ার ফেস, দেখেন অক্সিলারি ভার্বকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 4 4 ভাগে। ভাগে। 4 ভাগে। গতদিন আমি বলেছিলাম যে অক্সিলারি ভার্বকে 4 ভাগে ভাগ করতে পারি। এই অক্সিলারি 4 ভাগ অক্সিলারি ভার্বের মধ্যে দেয়ার আর 3 কাইন্ডস অফ প্রাইমারি অক্সিলারি ভার্ব। 3 প্রকারের প্রাইমারি অক্সিলারি ভার্ব রয়েছে। কয় প্রকারের? 3 প্রকার। 3 গতদিন প্রকার। বলেছিলাম কি কি, একজনা বলবেন সেই 3 প্রকার কি কি? টু বি, টু 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 ডু, হ্যাভ ভার্ব, আর টু ভার্ব। হ্যাভ। ওকে, টু বি অ্যান্ড টু টু হ্যাভ, টু হ্যাভ, ডু, টু ডু। টু টু ডু, হ্যাভ। রাইট। এই 3টা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, রাইট। সো 4 প্রকারের অক্সিলারি ভার্ব রয়েছে, সেই 4 প্রকার অক্সিলারি ভার্বের মধ্যে 3 প্রকার হচ্ছে প্রাইমারি স্টেজের। ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে টু বি। এবার বলবেন টু বি বলতে আপনি কোন অক্সিলারি ভার্ব গুলোকে বুঝবেন? তাসকিয়া বলবেন। চলমান যেগুলো, হ্যাঁ, এম সেগুলো কোনগুলা? এম ইজ আর ওয়াজ ওয়ার। রাইট, এম ইজ আর ওয়াজ ওয়ার, এই 4টা হচ্ছে টু বি ভার্ব, রাইট। এই জয়া, আপনি কি শুনছেন? আপনি বলেন তো, তাসকিয়া কি ঠিক বলেছে যে এই 4টায় না আরো হ্যাঁ, কিছু আছে? এই 4টাই। এই 4টা, রাইট। ভালো, ধন্যবাদ আপনাদের। এই 4টাই হচ্ছে কি? টু বি ভার্ব। এবার এই টু বি ভার্বের ব্যবহারটা বলবেন আমাকে, কি কেউ আহ, আচ্ছা জয়াই বলবেন ব্যবহারটা কি টু বি ভার্বের? টু বি ভার্বের ব্যবহার হচ্ছে প্যাসিভ বাক্য গঠন করতে ওকে, এটি ব্যবহার প্যাসিভ করা বাক্য হয়। গঠনে ব্যবহৃত হয়। সেকেন্ডলি, আরেকটা কি ছিল? এইটাই তো। মেন কথাই তো ভুলে গেলেন। প্যাসিভ বাক্যটা পরের অংশ। ফার্স্টে বলেছিলাম যে চলমান, চলমান ক্ষেত্রে, চলমান কোন অ্যাক্টিভিটিজে টু বি ভার্ব ব্যবহৃত হয়। কোনো কাজ চলছে সেটা বর্তমানে হতে পারে, কোনো কাজ চলছে সেটা অতীতে হতে পারে, কোনো কাজ চলছে সেটা ভবিষ্যতে হতে পারে। সুতরাং বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত, এই 3 ক্ষেত্রে চলছে, চলমান বোঝাতে আপনি ব্যবহার করবেন কোন অক্সিলারি ভার্ব? টু বি ভার্ব। টু বি টু বি। অক্সিলারি ভার্ব, রাইট। আর টু বি অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার। লাস্ট 2 নাম্বার বলেছিলাম যে টু হ্যাভ ভার্ব, রাইট। টু হ্যাভ ভার্ব কোনগুলো বলেন তো আপনাদের মধ্যে একজন? কোনো কাজ কমপ্লিট করা বোঝালে সে হচ্ছে কোন, টু হ্যাভ সে ভার্ব। নাম কি? তাদের চেহারাগুলো তো জানতে হবে, তাই না? কমপ্লিট তো করবে, সেগুলো কারা যারা হ্যাভ কমপ্লিট করবে? হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাড, রাইট। হ্যাভ হ্যাজ হ্যাড দ্বারা এটা হচ্ছে কি? টু হ্যাভ ভার্ব, রাইট। এই এই হ্যাভ হ্যাজ হ্যাড টু হ্যাভ ভার্বের অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে এরা সম্পূর্ণ কোনো কাজ বোঝাতে ব্যবহৃত হবে, সম্পূর্ণ কোনো কাজ বোঝাতে ব্যবহৃত হবে। বুঝাতে। বোঝাতে পারে।
এবার টু ডু ভার্ব বলেন তো, টু ডু ভার্ব দ্বারা আপনারা কি বোঝেন? ডিড, যার তার আগে 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 তো ব্যক্তি চিন্তা হবে যে তারা কারা, যারা টু বি ভার্ব। কোনো বাক্যের হচ্ছে যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ আরে মানে যখন করবে সেটা তখন। সেটা তো অবশ্যই মাস্ট বি। টু বি ভার্ব দ্বারা ডু ডাজ ডিড কে বোঝায়? হ্যাঁ, আপনাদেরকে টু ডু ভার্ব বলেছিলাম যে টু ডু ভার্ব কারা? ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড হচ্ছে টু টু ডু ভার্ব। এইবার কথা হচ্ছে যে ভাই টু ডু ভার্ব কোথায় ব্যবহৃত হয়? টু ডু ভার্ব ব্যবহৃত হয় হচ্ছে কোথায়? নেগেটিভ, কোন বাক্যকে নেগেটিভ করতে। নেগেটিভ আর আর একটা কি করতে বলেন তো? একটা তো নেগেটিভ করবেন, আর একটা কি করতে ব্যবহার করবেন? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক বাক্য গঠন করতে। তার মানে একটা নেগেটিভ করতে, নাবোধক করতে, আর একটা কি প্রশ্ন করতে, ইন্টারোগেটিভ করতে আপনি টু ডু ব্যবহার করবেন। এখন টু ডু ব্যবহার কিভাবে ব্যবহার করবেন? যখন কেউই থাকবে না, যখন কোনো অক্সিলারি ভার্ব পাবেন না, রাইট? টু বি ভার্ব নেই, টু হ্যাভ ভার্ব নেই, মডেল অক্সিলারি ভার্ব নেই, তখন আপনি টু ডু ভার্ব নিয়ে আসবেন, ডু ডাজ ডিড নিয়ে আসবেন। সে টেন্সের ভিত্তিতে, আমরা যখন টেন্সে যাবো তখন ক্লিয়ার হয়ে যাবেন। সো তাহলে তখন সেক্ষেত্রে আপনি টু ডু ভার্ব নিয়ে আসবেন যখন কোন অক্সিলারি ভার্বই আপনি পাবেন না। যার কেউ নাই তার কে আছে? টু ভার্ব ডু টু টু ডু টু ডু ভার্ব। আছে। উদাহরণ হিসেবে টু যেটা ডু সেটা আমি বলেছিলাম পরে, তো বাকি বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। এবার আরেকটা ছিল, সেটা হচ্ছে 4 নাম্বার, প্রাইমারি স্টেজের পরে লাস্ট ওয়ান, যেটা মডাল অক্সিলারি ভার্ব, রাইট? বলেছিলাম হুম মডাল অক্সিলারি ভার্বের কথা, বলেছিলেন। বলেছিলাম। এই মডাল অক্সিলারি ভার্ব গুলা একজনা বলবেন কোনগুলা মডাল অক্সিলারি ভার্ব? ক্যান, কুড, তারপরে শ্যাল, শুড, মে, মাইট, মোস্ট, নিড, এইগুলা। রাইট। তাসকিয়া বলেন তো মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা? আমি তো করি নাই লাস্ট ক্লাস পর্যন্ত, আমি বলছি প্রাইমারি অক্সিলারি ভার্ব পর্যন্ত। ওকে। কারেন্ট ছিল ক্যান না তো। কুড আপনারা এগুলো ছোটকাল থেকে পড়ে আসছেন। ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট নিড ডেয়ার ইউজ টু ওড টু, রাইট? এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বের ঘরে ভার্বের বেস ফর্ম বসে, এটা লিখে ফেলেন। ভার্বের কোন ফর্ম বসে? বেস্ট ফর্ম। বেস ফর্ম বসে, V1। প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা বিভিন্ন ভাবে বলতে পারি। এটা বেস ফর্ম বলতে পারি, এটা V1 বলতে পারি, এটা বলতে পারি কি প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম। ফর্ম। প্রেজেন্ট ফর্ম বলতে পারি। So modals only take the base form of verbs after them. তার মানে মডেলের পরে কি হবে? অনলি ভার্বের কি হবে? বেস ফর্ম বসবে। ক্লিয়ার? প্রেজেন্ট। যেমন শ্যাল উই স্টার্ট দি গেম। দেখেন, শ্যাল উই স্টার্ট দি গেম, আমরা বলতে পারতাম উই শ্যাল স্টার্ট দি গেম, আমরা খেলা কি করব? শুরু করব, রাইট? তো খেলা শুরু করব, দেখেন আমরা এটাকে প্রশ্নবোধক প্রশ্নবোধক করছি কি, যেহেতু আমার মডেল অক্সিলারি ভার্ব আমি পেয়ে গেছি শ্যাল, রাইট? কোনো কিছু না থাকলে আমি টু ডাজ নিয়ে আসতাম। তো মডেল অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, আমি শ্যালটাকে কি করব? অক্সিলারি ভার্বটাকে, 4 প্রকার অক্সিলারি ভার্ব, টু বি, টু হ্যাভ, টু ডু, অর মডেল অক্সিলারি ভার্ব, এই 4টাকে যদি আপনি হচ্ছে 3টা পেয়ে যান, টু ডু হচ্ছে না, টু হ্যাভ, টু ডু আর মডেল অক্সিলারি ভার্ব যদি আপনি পান, তাহলে তাকে কান ধরে কি করবেন? সাবজেক্টের আগে নিয়ে যাবেন, তখন সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, প্রশ্নবোধক হয়ে যাবে। আবার যখন আপনি নেগেটিভ করবেন, তখন ওই সেই টু ডু, টু হ্যাভ, সরি টু বি, টু হ্যাভ, আর হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্বের সাথে নট করলে আপনি নেগেটিভ হয়ে যাবে। সো এখানে বলা হয়েছে শ্যাল, এই যে উই শ্যাল স্টার্ট দি গেম, এই বাক্যে আমি প্রশ্নবোধক করছি যে শ্যাল উই স্টার্ট দি গেম। জাস্ট কি করলাম? ওই মডেল অক্সিলারি ভার্বকে কান ধরে সাবজেক্টের আগে নিয়ে আসলাম, ওই যে উই সাবজেক্টের আগে নিয়ে আসলাম। বাট মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। দেখেন এখানে শ্যাল মডেল অক্সিলারি ভার্ব, এই মডেল অক্সিলারি ভার্বের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে স্টার্ট। দেখেন স্টার্ট, স্টার্ট না প্রেজেন্ট ফর্ম? পাস্ট ফর্ম যদি বলি স্টার্টেড, ইড যুক্ত হয়ে যাবে। সো এটা কিন্তু প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম আপনাকে ব্যবহার করতে হবে। যেমন শুড, ইউ শুড রিড দি বুক অ্যাটেন্টিভলি, তোমার উচিত, শুড মানে উচিত, তোমার উচিত পড়া, বই পড়া মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি। টিউবলি। ওকে। সো
এখানে দেখেন রিডের তিনটা ফর্মই সেম। রিড V1 V2 অ্যান্ড V3, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। participle এরকম form. আরো অনেক ভার্ব রয়েছে, আমি আমি আপনাদেরকে পিডিএফ আকারে সেটা দিয়ে দিব পরবর্তীতে, ঠিক আছে? রাইট। সো এই দেখেন রিড তিনটা ফর্মই সেম। তাহলে আপনি এখানে কিন্তু এই শুড এর পরে রিড দ্বারা বুঝবেন কি, শুড একটা মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম। সো মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা আপনাকে জেনে রাখতে হবে। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা সেগুলো মুখস্থ করতে হবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, মাস্ট, নিড, ডেয়ার টু, ইউজ টু, ওট টু। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, ব্যবহারগুলো আমরা পরবর্তীতে জানবো। রাইট। এই পর্যন্ত ছিল গত ক্লাসের আলোচনা। আজকে আমরা শুরু করব এখান থেকে, যে পরবর্তী স্টেজের গুলা চারটা দেখিয়েছিলাম মেজর কাইন্ড অফ ভার্ব। তার ফোর্থ নাম্বার হচ্ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। রাইট। সবাই মনোযোগী হন, খুবই গুরুত্বপূর্ণ। আগের গুলো আমি আপনাদেরকে, যারা মিস করছেন তাদের জন্য আমি একটু রিকল করছি, আর যারা ছিলেন তাদের জন্য একটু কি হলো, তাদের জন্য সুবিধা হলো যে আমি গত দিনের ক্লাসটা একটু রিকল করলাম, আপনাদের দ্বিতীয়বার রিভিশন হয়ে গেল। সো আজকে ফাইনালি ফোর্থ নাম্বার মানে কাইন্ড অফ ভার্বের যে চার প্রকার মেজর ছিল, সেটা 4 নাম্বার ভার্ব দিয়ে আমরা শুরু করব। লাস্ট ওয়ান মেজর চারটার, সেটা লিখে ফেলেন, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট অ্যান্ড Non-final. নন ফাইনাইট ভার্ব। রাইট। সো ফাইনাইট ভার্বকে আমরা বলতে পারি, লেখেন ফাইনাইট ভার্ব, ফার্স্টে ফাইনাইট ভার্ব লেখেন সবাই। লেখার পরে বলবেন যে হ্যাঁ লিখছি ফাইনাইট ভার্ব। খাতা কলম মাস্ট বি লিখছি। রাখবেন, ঠিক আছে? খাতা কলম মাস্ট বি রাখবেন, কারণ আপনার গুরুত্বপূর্ণ টার্মগুলো আপনাকে লিখে নিতে হবে। আর আপনি ক্লাস তো আপনার লাইফে ভার্ব প্রসঙ্গে বা আপনাকে, আপনাদের যে আমি সিকোয়েন্স করাচ্ছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এন্ড নাও ভার্ব, এখন এট প্রেজেন্ট আমি আপনাদেরকে ভার্ব করাচ্ছি। এগুলো লাইফে তো আপনি একবারই শিখবেন, তাই না? বারবার তো আপনি ক্লাস করবেন বা শিখবেন না, এরকম না। রিভিশন দিবেন, বাট শিখা তো একবার। সো মনোযোগী হন। ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্ব, লাইক ফার্স্টে লেখেন ফাইনাইট ভার্ব। ফার্স্টে কি ভার্ব? Finite. Finite. ফাইনাইট ভার্ব লিখে ফেলেন। দেখেন ফাইনাইট ভার্ব বাংলাতে লিখেন আপনারা, যে ভার্ব টেন্স দ্বারা আইডেন্টিফাই করা যাবে সেই ভার্ব হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। এই কথাটা সবাই লিখে ফেলেন। যে ভার্ব টেন্স দ্বারা আইডেন্টিফাই করা যাবে, টেন্স দ্বারা শনাক্ত করা যাবে, সেই ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব। যে ভার্ব Tense দ্বারা টেন্স শনাক্ত দ্বারা করা যাবে। আইডেন্টিফাই করা যাবে, অর্থাৎ শনাক্ত করা যাবে, সেই ভার্ব হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। সবার লেখা হলে বলবেন। রাইট। হ্যাঁ, লিখছি। ওকে, আশা করি সবাই লিখছেন। এবার খেয়াল করে দেখেন এখানে সংজ্ঞাতে কি বলা হচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি ফাইনাইট ভার্ব কি। শর্ট টেক্সট, টেন্স দ্বারা আইডেন্টিফাই করতে পারলে আপনি বুঝতে পারবেন কি সেটা ফাইনাইট ভার্ব। কথা হচ্ছে যে Finite. ভাই টেন্স কিভাবে আইডেন্টিফাই করব, আপনার জন্য টেন্সের ক্লাস পরবর্তীতে আছে, সুতরাং তখন আপনি টেন্স আইডেন্টিফাই এবং হচ্ছে পরবর্তী বিষয়গুলো জেনে যাবেন। সো চিন্তার কোনো কারণ নেই। এখন শুধু এতটুকু বোঝেন, ফাইনাইট ভার্ব আপনি চিনবেন, টেন্স দ্বারা আপনি যখনই আইডেন্টিফাই করতে পারবেন তখন সেটা ফাইনাইট ভার্ব। এখন টেন্স কি সংক্ষেপে আপনাদেরকে বোঝার সাথে বলছি। টেন্স কি? টেন্স হচ্ছে যে একটা সময় বা কাল। এই সময় কাল আবার কত প্রকার? বাংলাতে আমরা আমরা বলে থাকি যে এটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, যেটাকে বলি বর্তমান। নাও আপনাদেরকে ক্লাস নিচ্ছি আমি, তাই না? অতীত। আপনাদেরকে ক্লাস নিচ্ছি, এটা বর্তমান। গতকাল নিয়েছিলাম, সেটা অতীত। আগামী বৃহস্পতিবার নিব, সেটা ভবিষ্যৎ। ভবিষ্যৎ। এই যে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিনটাই হচ্ছে কি? কাল। টেন্স। এই সময়কে আমরা বলি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। যখন আপনি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আইডেন্টিফাই করতে পারবেন তখন সেটা ফাইনাইট ভার্ব। তো যে যখন আপনি এগুলো আইডেন্টিফাই করতে পারবেন তখন সেটা ফাইনাইট ভার্ব। উদাহরণ হিসেবে আমরা দেখি, দেখেন বলছি যে হচ্ছে আই স হার ক্রাইং। উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে লিখে ফেলেন যে আই স হার ক্রাইং। আই স হার ক্রাইং, আমি তার
তার কান্না কান্না দেখেছি। দেখছিলাম, আমি তার ক্রাইং। কান্না দেখছিলাম। দেখেন এখানে স দ্বারা সি মানে দেখা, আর স মানে কি, সরি, আমি তার দেখেছিলাম। কান্না দেখছিলাম। হ্যাঁ, আমি তার কান্না দেখছিলাম। স মানে কি, দেখছিলাম, পাস্ট। তার মানে আমি চিন্তা করতে পারছি যে এটা অতীত, অতীত বোঝাচ্ছে। আবার বলছে যে শি মেক্স মি প্রাউড। এখানে দেখেন হি মেক্স, আমি যে বলে দিলাম যে প্রেজেন্ট ফর্ম, আপনি হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব আইডেন্টিফাই করতে পারবেন, ভার্বের সাথে এইচ বা এর যুক্ত থাকলে সেটা প্রেজেন্ট টেন্স বোঝায়, রাইট? সো মেক্স তারা বোঝাচ্ছে যে এটা প্রেজেন্টেই আছে। কোন প্রেজেন্ট? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে এটা, প্রেজেন্ট সিম্পল ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স। যেটাকে আমরা বলে থাকি। সো হি মেক্স মি প্রাউড, এটা সিম্পল প্রেজেন্টের কথা, এটা প্রেজেন্টে আছে। সুতরাং এখানে মেকটা কি, ফাইনাইট ভার্ব। আবার বলছে আই উইল রাইট। দেখেন এটা ফিউচারে আছে। আমি বললাম যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। দেখেন উইলটা মডেল অক্সিলারি ভার্ব, রাইট? আগেই তো বললাম মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এক্সেট্রা যারা আছে। সো উইল মডেল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসছে রাইট। তো বুঝতেই পারছি যে আই উইল রাইট, আমি লিখবো বই এই মাসে, ইন দিস মান্থ। তাহলে আমি বই লিখবো এই মাসে, এই যে কথা বই লিখবো, বুঝতে পারছি যে এটা ফিউচার, সামনে মাসে লিখবো, ঠিক আছে, সরি এই মাসে লিখবো। সো বোঝা যাচ্ছে যে এটা ফিউচার, সুতরাং এটা এটা কি, রাইটটা কি, ফাইনাইট ভার্ব। সো এরকম ভাবে যা ফাইনাইট। আছে সেগুলো ফাইনাইট ভার্ব। তার মানে আপনি বুঝতে পারলেন যে ফাইনাইট ভার্ব কি, টেন্স দ্বারা আইডেন্টিফাই করতে পারলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সেটা কি ফাইনাইট ভার্ব। ক্লিয়ার সবাই? হ্যাঁ। এবার আসে নন ফাইনাইট ভার্বের দিকে। নন ফাইনাইট ভার্ব কি? দেখেন ফাইনাইট ভার্ব যেটা আপনি চিনে যান, নন ফাইনাইট ভার্ব আপনি চিনতে কি বাকি থাকে? বাকি টেন্স থাকবে না। দ্বারা না, শনাক্ত করে। তার মানে টেন্স দ্বারা যেটা শনাক্ত করা যাবে না সেটা নন ফাইনাইট ভার্ব। যায় না, হ্যাঁ। ফাইনাইট ভার্ব চিনলে নন ফাইনাইট ভার্ব নেওয়ার প্যারা নেই। আপনি যখনই টেন্স দ্বারা আইডেন্টিফাই করতে পারবেন সেটা ফাইনাইট, আপনি যখনই টেন্স দ্বারা আইডেন্টিফাই করতে পারবেন না তখন সেটা কোন ভার্ব? নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। লেখেন যে ভার্ব টেন্স দ্বারা আইডেন্টিফাই করা যায় না সেটা নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের আবার প্রকারভেদ রয়েছে, এটা লিখে ফেলেন। যে ভার্ব টেন্স দ্বারা আইডেন্টিফাই করা যায় না সেটা নন ফাইনাইট ভার্ব, ইয়া নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব আবার 4 প্রকার, রাইট? সরি 3 প্রকার, আগে বলি। দেয়ার আর 3 কাইন্ড অফ নন ফাইনাইট ভার্ব। কয় প্রকার? 3 প্রকার। 3 তিন প্রকার। নন প্রকার। ফাইনাইট ভার্ব কিন্তু আবার 3 প্রকার। বলবেন যে ভাই নন ফাইনাইট ভার্ব আমি আবার চিনবো কিভাবে? আপনি তো সহজে বলে দিচ্ছেন যে আইডেন্টিফাই করা যায় না টেন্স দ্বারা, কিন্তু এদেরও কিন্তু আবার রূপ আছে। এই নন ফাইনাইট ভার্ব আবার 3 প্রকার, রাইট? সো নন ফাইনাইট ভার্ব দেখেন 3 প্রকার কি কি। 1 নম্বরে ফাইনাইট, ইন ইনফিনাইট, ইনফাইনাইট। ইনফিনিট। ইনফিনাইট বা ইনফাইনাইট আপনি যেটাই বলেন সমস্যা নাই। ইনফিনিট, আমরা এটাকে বলি ইনফিনিটিভ। এটা আমরা যদি এটা বাদ দিই, দিয়ে এটা করি তাহলে ভালো হয়। ইনফিনিটিভ, রাইট? ইনফিনিটিভ, ইনফিনিটিভটা কি আপনারা সহজে সংক্ষেপে লিখে নেন, আমি আজকে বিস্তারিত এই বিষয়ে বলবো না। আপনাদের ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে ডিটেলস একটা ক্লাসে সেপারেট ভাবে আলোচনা করবো। এই তিনটা একটা ভাইটাল একটা টপিক। সো বেসিক্যালি এটার জাস্ট ফিউ কিছু মিনিটের ভেতরে আপনাকে এটা কমপ্লিটলি বোঝানো যাবে না। সো আমি জাস্ট ফর্ম বলে দিচ্ছি যে নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। এই 3 প্রকার দেখলে আপনি বুঝবেন যে এটা নন ফাইনাইট ভার্ব। নাম্বার 1, ইনফিনিটিভ। দেখেন ইনফিনিটিভটা কি, 2 প্লাস V1। পৃথিবীতে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কি হয় বলেন তো? আইএনজি। আইএনজি। আপনাদেরকে বলেছিলাম না নাউন ক্লাসে নাউন শুধু কোথায় বসে? আইন। ভার্ব প্রিপোজিশনের পরে নাউন বসে, বলেছিলাম না? হুম। প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে খেয়াল করে দেখেন প্রিপোজিশনের পরে নাউন বসে, পৃথিবীর সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু একমাত্র প্রিপোজিশন টু এরপরে আর আইএনজি হয় না। এই টু প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম V1 বসে। এখানে V1 বা প্রেজেন্ট ফর্ম লিখতে পারেন, এখানে বেস ফর্ম বলতে পারেন, ভার্বের বেস ফর্ম বসে। সো টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে।
V1 বসে। যখনই টু প্লাস ভার্বের বেস ফর্ম দেখতে পাবেন, V1 দেখতে পাবেন, প্রেজেন্ট ফর্ম দেখতে পাবেন, তখন সেটা কি? নন ফাইনাইট ভার্ব, আর তার নাম হচ্ছে ইনফিনিটিভ, রাইট? এবার জিরান্ডের দিকে আসে। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি পাবেন, ওই যে ভার্ব পেলেন, ওই ভার্বের সাথে যখন আইএনজি থাকবে তখন সেটা জিরান্ড। সংক্ষেপে বলে দিই, জিরান্ডের কাজ কি জানেন? জিরান্ডের কাজ হচ্ছে নাউন, নাউনের কাজ করে। এর কাজটা কি? এ কি করবে? না, মেক করবে, নাউন মেক করবে। নাউনের তার মানে ভার্বের সাথে আইএনজি হবে এবং নাউনের জায়গায় বসবে। নাউন কোথায় কোথায় বসে? আপনাদেরকে বলেছিলাম নাউন বসে হচ্ছে সাবজেক্টে, নাউন বসে হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে, নাউন বসে প্রিপোজিশনের পরে, নাউন বসে কি? নাউন বসে আহ, নাউন বসে হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে, ডিটারমিন সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে। নাউন বসে হচ্ছে আর্টিকেলের পরে, নাউন বসে ডিটারমিনারের পরে, নাউন বসে। এরকম ডিটারমিনারের আরো পরে। সেটটা রয়েছে। তো নাউন যেখানে যেখানে বসে, এই জিরান্ডও সেখানে সেখানেই বসে। এবং জিরান্ড মানে কি? ভার্বের সাথে আইএনজি। তার মানে ভার্বের সাথে আইএনজি হয়ে যখন নাউনে কাজ করবে তখন সেটা জিরান্ড। দ্যাটস মিন ভার্বের সাথে আইএনজি হলে তখন সেটা কি হবে? কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। জিরান জিরান এবং সে নন কাজ করবে নাউনের মতো এবং নাউনের জায়গায় বসবে, নাউন যেখানে যেখানে বসে। এবার পার্টিসিপল দেখেন, ভার্বের সাথে আইএনজি, এটাও ভার্বের সাথে আইএনজি। পার্টিসিপলও কি ভার্বের সাথে আইএনজি হবে? কথা হচ্ছে, আপনাদেরকে অ্যাডজেক্টিভ বুঝিয়েছিলাম, রাইট? অ্যাডজেক্টিভের ক্লাস করিয়েছিলাম, নাউনের পরে প্রোনাউন, প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ করাইছিলাম। অ্যাডজেক্টিভে যেখানে যেখানে বসে, এই পার্টিসিপলও সেখানে সেখানে বসে, রাইট? সো পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে। কি কার কাজ করবে? অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভের কাজ করবে। তার মানে ভার্বের সাথে আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা পার্টিসিপল, রাইট? আর ভার্বের সাথে আইএনজি হয়ে যখন নাউনে কাজ করবে, নাউনের জায়গায় বসবে, তখন জিরান্ড। আর ভার্বের সাথে জিরান আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভের জায়গায় বসবে, তখন সেটা কি? পার্টিসিপল। এই পার্টিসিপল আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তিন একটা প্রেজেন্ট প্রকার। পার্টিসিপল, লিখে ফেলেন, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা লেখেন পাস্ট পার্টিসিপল, 2 নাম্বার পাস্ট পার্টিসিপল। বিস্তারিত নেক্সট দিন বোঝাবো, নেক্সট একটা টপিক ক্লাসে আপনাদেরকে এটা বুঝাই দেবো। আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, রাইট? তো প্রেজেন্ট পার্টিসিপলটা কি? যখন ভার্বের সাথে আইএনজি হবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। যখন ভার্বের সাথে আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে, পার্টিসিপল মানে তো অ্যাডজেক্টিভ, পার্টিসিপল মানে কি বলেন? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কারণ পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বের সাথে আইএনজি হবে অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এবং ভার্বের সাথে যখন ইডি যুক্ত হবে তখন সেটা পাস্ট পার্টিসিপল। কি হবে? ভার্বের সাথে যখন ইডি ইডি। যুক্ত হবে তখন সেটা পাস্ট পার্টিসিপল। যেমন উদাহরণ হিসেবে আপনাদেরকে আমরা একটু দিতে পারি, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কড, এই যে ইডি যুক্ত হয়েছে, তার মানে ভার্বের সাথে যখন ইডি যুক্ত হবে তখন সেটা কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। আবার পারফেক্ট পার্টিসিপলটা লেখেন হ্যাভিং প্লাস ভি3। আপনারা জানেন যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের বেস ভি3 বসে, রাইট? হ্যাভ হ্যাজ হ্যাড, টু বি ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে? টু বি ভার্বের পরে ভার্বের ভি3 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে টু বি ভার্বের পরে। এই হ্যাভিংটা, এই হ্যাভিং কিন্তু ওটারই একটা জ্বর, ঠিক আছে? এই হ্যাভিং এর পরে ভি3 হবে। ভি3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম, রাইট? সো এই যে পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে, ভার্বের সাথে আইএনজি হবে, অ্যাডজেক্টিভের জায়গায় বসবে। এই পার্টিসিপল আবার 3 প্রকার। যখন আইএনজি হবে আর অ্যাডজেক্টিভের জায়গায় বসবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, তার নাম। যখন অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের কাজ করবে কিন্তু ভার্বের সাথে ইডি যুক্ত হবে তখন সেটা পাস্ট পার্টিসিপল। আর হ্যাভিং প্লাস ভি3 হলে তখন সেটা পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই যে ইনফিনিটিভ টু প্লাস ভি1 ভার্বের বেস ফর্ম, জিরান্ড ভার্বের সাথে আইএনজি, নাউনের জায়গায়